আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদেরকে জানাই আমি নতুন একটি ব্লগে স্বাগতম। সৌদি আরবিয়া রানিং চ্যালেঞ্জ 30 ডে 30 ব্লগ ডে 10 বলতে 10 দিন আজ। তো চলো আজকে আমরা রান করতে যাব, বা হেরে যাচ্ছে মন থেকে যে এখনও ঠান্ডা লাগছে, আমার ব্যথা করছে, কেউ সবাই অন্যান্য জবাব দিচ্ছে। তো ইনশাল্লাহ আমি জবাবটা দিব না যে আমাকে কোনো ব্যথা করছে বা করছে। আমি 30 ডে 30 ব্লগস আমি কমপ্লিট করে দেখাবো তোমাদেরকে। তো তোমরাও ইনশাল্লাহ একটা বানাবে শরীর, বাট তোমরা যাবে, তোমাদেরকে ব্লগ বানাতে বলছি না, তোমরা দেখবে ব্লগ, তো তোমরা বানাবে। তো চলো, দিন শুধু রান করলে হবে না, কিছু দিন নিজেকে শান্ত রাখার জন্য বা শরীরকে একটু রিল্যাক্স ফিল করার জন্য, শরীরকে একটু সুস্থি দেওয়ার জন্য এক দিন রান না করা ঠিক। তো আজকে আমি চিন্তা করেছি যে আজকে রান করব না, বাস হেঁটে যে পার্কটা আছে সেখানে যাবো এই ঠান্ডার মধ্যে, ও একটা পাক দিব, কিছু ব্যায়াম করব, ও চলে আসবো। তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জিম সেন্টার, যেখানে মান্থলি সাবস্ক্রিপশন হচ্ছে 400 রিয়াল। এর বেশিও আছে, তবে নর্মাল বা সব থেকে কম দামের মধ্যে যেটা সাবস্ক্রিপশন আছে সেটা হচ্ছে 400 রিয়াল। ও আমার সামনেই আসিফ যাচ্ছে, দেখো তোমরা দেখতে পেলে, আমার সামনে আসিফ হেঁটে যাচ্ছে। ও আমাদের ওখানে ফুল গাছ লাগাতে হয়, এখানে দেখো সৌদি আরবিয়াতে ফুল গাছ, এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে এখানে। তোমরা দেখো ফুলগুলো দেখো জাস্ট। এখন যদি রাত্রি না হতো তাহলে আরো ভালো বুঝতে পারতে। এখানে দেখো, এখানে এরকম এই যে যতগুলি গাছ দেখতে পাচ্ছ, সব গাছে গোড়ায় গোড়ায় একটু করে জায়গা রেখেছে, সেখানে জল দেওয়ার লেগে বা পানি দেওয়ার লেগে, যেটাই তোমরা বলো। তো সেখানে ভালোভাবে গাছ লাগিয়ে রেখেছে, দেখো। ও এই সবগুলি হচ্ছে ফুলের গাছ, ও এগুলোতে অনেক সৌন্দর্য বাড়ায়। আমাদেরকে দেখে লাগে যে আমরা তুলে নিয়ে যে রুমের সাইডে রাখি বা রুমের বাইরে রাখি, যাতে সৌন্দর্যটা বাড়ে। কিন্তু না, কারণ আমাদের রুম থেকে বেরিয়েই তো রাস্তাতেই গাছ, তো অনেকটাই সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে। ও এই ফুলগুলো সাধারণত আমাদের ওইদিকে কিনে নিয়ে আসতে হয়, কিন্তু এগুলা এখানে সরকার নিজে থেকে লাগিয়ে দেয়, কারণ রাস্তার সৌন্দর্য বাড়বে, ও গরম একটু কম হবে। ফটোসিনথেটিক যে একটা প্রসেস থাকে, সেটাতে রৌদ্র পড়ে যেগুলো হয়, তো ওটাতে অক্সিজেনও দিবে। তো সব দিকেই বেনিফিট গাছ লাগানো এই হিসাবে। তো চলো আমরা এখন যাই আমাদের পার্কের দিকে। তোমরা দেখতে পাচ্ছ আমিও আসিফ মিলে আজ দুজন এসেছি, কেউ আসেনি, কারণ ওদের মোটিভেশন ক্র্যাক হয়ে গেছে। ও এই যে একজন ওকে শান্তিতে বসতে দিল না আসিফ, তুমি চিন্তা করো, আমরা মানে কাউরিকে শান্তিতে বসতে দিচ্ছি না, তো অনেকটা প্রেশার দিয়েছে। তো সামনেই আছে বাথরুম, চলো আগে বাথরুম যাওয়া যাক, তারপর অন্য কাজ সারা যাবে। কিছু বলতে চাও মোটিভেশনের জন্য, প্রত্যেক দিন রানে আসার জন্য? মোটিভেশন দরকার না, ডিসিপ্লিন দরকার। মোটিভেশন একদিন থাকবে, তারপরের দিন থাকবে না। ডিসিপ্লিন লাগাতার একটা জিজ, মোটিভেশন বাড়লো, ও একটা চ্যালেঞ্জ থাকা দরকার যে না, এটা আমি পূর্ণ করতে পারবো। তো আজকে আমাদের কতদিন চলছে? 10 দিন চলছে। 10 দিনের মধ্যে অনেক দু একজন এসছে, আবার চলেও গেছে। ওরা বলছে যে আমাদের দ্বারাই অসম্ভব, কারণ এই যে ঠান্ডা, জানুয়ারি মাসের ঠান্ডা মানে তোমরা ধারণা করতে পারো কীরকম ঠান্ডা। ও সৌদি আরবের ঠান্ডা মানে একটু বেশি ঠান্ডা, কারণ ভোরবেলা একটু ঠান্ডাটা বেশি। তো তোমরা অনুমান করতে পারো যে এই ঠান্ডায় সবাই মনোবলটা ঠিক থাকে না, তো সেই কারণে তারা 2-1 দিন করে এসছে। ও তারা বলেছে যে আমরা পারবো না, তোমরা যাও। এটার জন্য আমরা বলতে চাই যে একটু মনের বল থাকা দরকার, ও একটা চ্যালেঞ্জ থাকা দরকার যে না, আমি এটা পূর্ণ করব, কারণ এটা পূর্ণ করলে পরে
হয় আমার শরীর ভালো থাকবে, না হয় কোনো একটা জিনিস আমার কাজে লাগবে, থাকবো। ফিট থাকবে, মাইন্ড ঠিক থাকবে। ও মাইন্ড ঠিক থাকলে সব কিছু কাজ কনসিস্টেন্সি দিয়ে করতে পারবে। আমরা বলতে বলতে আমরা চলে এলাম এই যে হ্যাঁ, এখানে একটা কি ব্যায়াম করা যায়? তো আলী করছিল। ওই ব্যায়ামটাই করছিল, কিন্তু এখানে খোলা। এখানে যখন আলী ছিল আমাদের সঙ্গে, আলী তোমরা জানোই তো, ওকে নিয়ে ভিডিও বানিয়েছি আমরা। এখানে যে পা ফাঁসিয়ে একটা ব্যায়াম করা যায়, সেটা ও এখানে করেছিল দু একবার। আমরা সাধারণত এই সামনে যেখানে ফাঁকা জায়গা পড়ে আছে এখানেই সাধারণত ব্যায়াম করি, কিন্তু ও যখন আগে ছিল ও আমাদের সঙ্গে দু একবার ট্রাই করেছিল ওখানে। ওখানে কিছু নাট খোলা আছে, তো ওখানে করাটা একটা ভালো হবে না। তো এখানে এসে আসিফ আমাদের শুরু করে দিয়েছে ব্যায়াম করা, তোমরা দেখো। মাথাটা তুলো। Mama, ayah, ada magirya. বুঝছে কাজ? माझा फुटलो खूप सुंदर लागलो. পড়াইটা তো ফাইনালি বন্ধুরা, আমাদের যত ব্যায়াম করা ছিল বা এক্সারসাইজ করা ছিল সবগুলি শেষ হলো। তো এই যে আসিফকে আজ একটা নতুন ব্যায়াম শিখালাম, ওর মুখ থেকে শুনো যে ওই ব্যায়ামটা করে ওকে কেমন লাগলো। খুবই ভালো লাগলো, পেটে খুব ব্যথা, আপনারা সবাই ট্রাই করেন। এটা আমি আজ ভিডিওর মধ্যে দিইনি, ওটা এই 2টা কহিনা পেড়ে যে একটা ব্যায়াম থাকে ওটা পরের দিন তোমাদেরকে আপডেটে দেবো যে এটা এভাবে করো, পেটের জন্য খুব ভালো, এই যে এখানে জন্য খুব ভালো। তো চলো এখন যাওয়া যাক রুমের দিকে। ফাইনালি আমরা চলে এলাম রুমের মধ্যে। তো তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা গিয়ে আমার চ্যানেলের মধ্যে দেখে। তো আজকের জন্য এতটুকু, আবার যখন নতুন একটি ভিডিও নেই তখন বাইরে